জেনা, পরকিয়া, ব্যভিচার, এগুলো তো বলার অপেক্ষা রাখে না কোন পর্যায়ে গিয়েছে। চোখ দিয়ে একটা বেহায়া নারীকে ইচ্ছা করে তাকালে চোখের জেনা হয়, হাত দিয়ে একটা নারীকে স্পর্শ করলে হাতের জেনা হয়, একটা বেগানা নারীর দিকে এগিয়ে গেলে পায়ের জেনা হয়, একটা বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বললে মুখের জেনা হয়, একটা বেগানা নারীর কথা বিনা প্রয়োজনে শুনলে কানের জেনা হয়, একটা নারীকে হৃদয় দিয়ে ভাবলে, বেগানা নারীকে নিয়ে কল্পনা করলে অন্তরের জেনা হয়। এ হাদিস তো সহিহ মুসলিমের, সবাই জানি। তাহলে স্কুলে, কলেজে, ভার্সিটিতে বলেন তো কোন ছেলেটা জেনা থেকে মুক্ত আছে? কে মুক্ত আছে? ইল্লা মাশাআল্লাহ। পার্সেন্টেজ করলে শতকরা কয়জন টিকবে? ইচ্ছায় অনিচ্ছায় কথা বলতে হয়, দেখা লাগে, চলা লাগে, সব কিছু জড়িয়ে রয়েছে। দিন কায়েম কিভাবে করবেন? প্রথম স্টেপে, প্রথম ধাপে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিচ্ছেন দেখেন। সবারই তো